বলেন কি কষ্ট নিয়ে এসছেন? কষ্ট ওই নিয়ে গলি গণ ফিস সবাই হুম, আর কিডনি মানে দুর্বলা আচ্ছা। আর অ্যাক্সিডেন্ট করলাম। অ্যাক্সিডেন্ট করলে এই ব্যথা আছে শরীরে, এই গালা গানি ব্যথা। কি করে অ্যাক্সিডেন্ট করলেন? ও ভ্যানে থাকতে পড়ে গেলাম কতদিন আগে? বছর দুই তিন। ও আল্লাহ, ভ্যান থেকে পড়ে গেছিলেন? হুম, দিয়ে কোমরে লেগেছিল? লেগেছে। হ্যাঁ। আচ্ছা, ভাঙেনি টাঙেনি তো? না না, এমনি এক্স রে ব্যথা। করে দেখেছিলেন? ওই ব্যথাটা আছে। আর আর ওই কিডনির সমস্যা, আর ওই আর খালি লাগে, আস্তে আস্তে আবার হয়ে যায়। আর এটা প্যারালাইসিস ডান দিকটায় ডান দিকটা। কোন সময়টা এরকম অবশ হয়? এ রাত্রে শুলি রাত্রে শুলে? কিন্তু সারাদিন কাজকর্ম করতেছে, বোঝা যায় না বেশি একটা। বোঝা যায় না। স্মোকিং করেন বা অন্য কিছু খান? না, অন্য কিছু খাই এমনি স্মোকিং করেন? না। আগে করতেন? আগে একটা তো বিড়ি মিড়ি খেতাম, সময় না এখন বিড়ি খাওয়া টিড়ি যায়। খেতেন? আচ্ছা। আর কিছু খাই না। আপনার প্রেশার কেমন থাকে? প্রেশার আমার ঠিক আছে, এমনি সব দিকে ঠিক আছে, কিন্তু ওই কিডনিতে সমস্যা, পেশাব মনে হয় কিডনি মনে হয় দুর্বলা। পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসছেন? এই যে কাগজপত্র গুলো একটু দেখান দেখি। পানি কম খান? পানি কম খাই মানে চেহারা তো চকচক করতেছে, তেল দিয়ে একদম চকচকা বানাইছে, কিন্তু ভিতরে তো চকচকা নাই। তেল দিন তো মই। প্রস্রাব হলুদ হচ্ছে, এই যে প্রস্রাবে প্রচুর পরিমাণে ইনফেকশন। শুধু কাজ করেন কিন্তু শরীরের যত্ন নেন না। না, শরীর কোন যত্ন নেই। প্রস্রাবে আবার দেখতেছি দুর্গন্ধ আছে। আছে। রিপোর্টে যা বলছে হুম হুম। আমি সেটাই আপনাকে হ্যাঁ বলছি। সেটাই। আপনার সাথে মিলছে তো? হ্যাঁ মিলছে মিলছে। যদি মেলে তাহলে রিপোর্ট ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, নিব আর ঠিক আছে। যদি না মিলে না, তাহলে নিব রিপোর্ট ঠিক আছে। নিব ঠিক আছে, মিলছে। আহ, পানি কম খাই মানে বলতে আমরা মাঠে ঘাটে ধান কাটা কাজ করে পানি দিলে অনেক সময় জান বাড়ি যায় পানি খাইতে। কি করবেন? আরে, কি করবো কি কষ্ট। কিডনিতে কোনো সমস্যা নেই, বুঝেছেন? হুম তবে হবে, সম্ভাবনা আছে, মানে ওই দিকে আগাচ্ছেন, বুঝতে পেরেছেন? হুম। এখন এই রিপোর্ট অনুযায়ী যা দেখছি, এতে আপনার কিডনিতে সমস্যা নেই, কিন্তু প্রস্রাব হলুদ হচ্ছে, হুম, ইনফেকশন আছে, এইখান থেকে হওয়ার সম্ভাবনা আছে। আমার কথা আপনি বুঝতে পেরেছেন? পারেছি। তাহলে আপনাকে কি হতে হবে? সচেতন হতে হবে। কাজ করছেন পেটের জন্য, হুম। কিন্তু নিজের জন্য কিছু করতে হবে, ওটাও নিজেরই, কিন্তু নিজের একটু যত্ন আত্তি করতে হবে তো। যত্ন নেওয়ার কায়দা নেই। কায়দা নেই, করতে হবে তো। কি করে কায়দা যেমন এই করবো? যে আমি গরমে ঘামতেছি, এই যে জলের বোতল রেখেছি, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পানি খাচ্ছে। যদি না খায় তাহলে আমি পানি শূন্যতায় ভুগবো। আপনার মতো আমারও প্রস্রাব হলুদ হবে, জ্বালা পোড়া হবে। তা আমি অসুস্থ হয়ে গেলে আপনাদেরকে পানি, ভালো করে দেখতে পারবো? না পানি কাছে রাখতে পারবে না হ্যাঁ, পাত্রে। ধরেন একটু গ্লুকোজ দিলেন, বা কাজ সেরে ওই একটু গাছতলায় গিয়ে, যদি বাড়িতে লেবু থাকে বা আশেপাশে যদি দোকানপাট থাকে, একটা লেবু কিনে নিয়ে চিপে একটু লবণ দিয়ে খেয়ে নিলেন। লেবু কিনে আনতে আর একটি। বুঝতে পেরেছেন? এভাবে নিজের যত্ন নিতে হবে তো। তা না হলে এই যে কিডনির যদি ক্রিয়েটিনিন, আপনার ক্রিয়েটিনিন বেড়ে যায়, কিডনি যদি ফল করে, তখন কিন্তু আর কাজ কাম হবে না। শুধু পয়সায় নষ্ট হবে, পয়সায় নষ্ট হবে, পয়সায় নষ্ট হবে। পুরুষ শিখুনই গেছে এখানে, কারণ কি? আর আরেকটা কষ্ট আছে আপনার, সেটা হলো প্রস্রাব ঘন ঘনর কথা যে বলছেন। হুম পুরুষের প্রোস্টেট থাকে, মানে যেটাকে লক করে থাকে, হুম মানে প্রস্রাব যে বের হয় ওটা, যখন আপনি এখন যেমন বসে আছেন ওটা লক হয়ে আছে। হুম যখন আপনার ব্রেন থেকে সিগন্যাল দেবে যে খুলে দাও, তখন খুব ব্লাডার থেকে প্রস্রাব বেরিয়ে আসবে, বুঝতে পেরেছেন? হুম। আপনার ওটা হয়ে গেছে বড়, প্রায় 29 পয়েন্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এটাকে কমাতে হবে, তা না হলে ওখান থেকে প্রোস্টাইটিস হতে পারে, বা আরো খারাপ কিছু হতে পারে। তবে এখনো হয়নি, ভয়ের কোনো কারণ নেই। না। এটার জন্য দীর্ঘদিন ওষুধ খেতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর প্রস্রাবে এখানেও ইনফেকশন আছে। গল ব্লাডারে পাথরও কেটে ফেলেছেন? পাথর? হ্যাঁ, না, পাথর কাটাকাটি নেই কোনো। পিত্ত আছে আপনার?
কোনো অপারেশন হয়নি হ্যাঁ আপনার? হ্যাঁ হইছে, পিত্তকারী হইছে। ওই তো মানে পিত্তর মধ্যে পাথর হয়েছিল, হুম। সেটা কেটে ফেলেছে কতদিন আগে? এই গত বছর এই সময়। গত বছর এই সময় হুম। ফুটা করে কেটেছেন? আচ্ছা আচ্ছা। ফুটা না, এমনি একদম। হ্যাঁ, ফুটা করে কাটলি ওই তোমার এই হাট শক্তি কম, আচ্ছা এতে ফুটা করে কাটলে না, আচ্ছা আচ্ছা, তখন ও বড় করে কেটেছিল। বড় করে কেটে। আচ্ছা বুঝেছি, দাগ মিশে গেছে অনেকখানি। গত বছর এই সময় কাটা। তো আপনার এই আল্ট্রাসোনো, প্রস্রাব পরীক্ষা আর এই ব্লাডের মধ্যে আপনার প্রস্রাবে ইনফেকশন আর আপনার প্রোস্টেটটা বড় হয়েছে, এই দুটো হলো আপনার সমস্যা। বুঝতে পেরেছেন আপনার সমস্যা? হুম। আমি ওষুধ দেওয়ার পাশাপাশি যেগুলো নিয়ম কানুন বলে দেব সেগুলো মেনে চলবেন, তাহলে আশা করি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা। বুঝতে পেরেছেন? তবে প্রোস্টেটের জন্য একটু সময় লাগবে। ওই 1-2 মাস ওষুধ খেয়ে দেন না দাদা, আর ডাক্তার দেখাবো না, খাবো না, এরকম করেন না। বুঝতে পেরেছেন? আপনি সুস্থ হবেন, কথা দিলাম। হুম।